নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ১ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: ডাক্তারি শিক্ষায় ছিনিমিনি খেলা, ত্রিপুরা নারাজ হলেও মিজোরাম আসামে নিয়মিতকরণের সিদ্ধান্ত, রাজ্য নির্বাচন কমিশনারকে স্বাধীন কর্তৃত্বের অনুরোধ, চূড়ান্ত অব্যবস্থায় শুরু কৈলাসহর বইমেলা, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু আগস্টেই, রাজধানীসহ পৃথক ৩ দুর্ঘটনায় নিহত ১, আহত ২, মশায় অতিষ্ঠ স্মার্ট সিটি ডেঙ্গুর আশঙ্কা। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল ডাক্তারি শিক্ষায় ছিনিমিনি খেলা, নিয়োগ বন্ধ, সহস্রাধিক চিকিৎসক বেকার, ঢাল তলোয়ারহীন শান্তিনিকেতন কলেজ কার স্বার্থে? চিকিৎসক মহলেই প্রশ্ন। এখানে বলা হচ্ছে রাজ্যে চিকিৎসক সংকট রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী রোগী এবং চিকিৎসকের আনুপাতিক হার ১:১,০০০ হলেও এরাজ্যে সেই অনুপাতে চিকিৎসক নেই। শান্তিনিকেতন মেডিকেল কলেজের হাতে কে তুলে দেওয়ার পেছনে এই যুক্তিকেই খাড়া করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বক্তব্য, চিকিৎসক সংকট মেটানোর জন্যই শান্তিনিকেতনের মতো বেসরকারি মেডিকেল কলেজের প্রয়োজন। কিন্তু রাজ্য সরকারের এই দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়েও এক্ষণে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই প্রশ্ন উঠছে খোদ চিকিৎসক মহল থেকেও। অনেকেই এই যুক্তিকে ছেদ যুক্তি বলতেও কোনো কসুর ছাড়ছেন না। পরিসংখ্যান অনুযায়ী এ রাজ্যের ২টি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে প্রতিবছর ১৭০ জন রাজ্যের ছাত্রছাত্রী এমবিবিএস পাশ করে বেরোচ্ছেন। এর বাইরে মণিপুরের রিমস এবং নিগ্রিমস থেকে এমবিবিএস পাশ করে বেরোনো রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যা কম করেও ৩০ থেকে ৪০ জন। অর্থাৎ ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত ৬ বছরে এমবিবিএস পাস আউট রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যা হিসেব অনুযায়ী কম করেও ১২০০ জন। রাজ্যে চিকিৎসক সংকট মেটানোই যদি উদ্দেশ্য হতো, তাহলে এদের সবাইকেই এতদিনে নিয়োগ করার কথা ছিল। কিন্তু চিকিৎসক নিয়োগের বাস্তব চিত্র উল্টো কথাই বলে। ২০১৮ সালে টিপিএসসির মাধ্যমে একবার প্রায় ১৫০ চিকিৎসক নিয়োগ করা হয়। এরপর ২০২১ সালে করোনার সময় ফের ১৭০ জনের মতো চিকিৎসক নিয়োগ করা হয়। ব্যাস, এরপর আর কোনো চিকিৎসক নিয়োগ হয়নি। ২০২১ সালেও যে চিকিৎসক নিয়োগ করা হয়েছিল তাতে ব্যাকলগ থেকেই বেশিরভাগ চিকিৎসক নিয়োগ হয়েছিল। তাতে সংরক্ষিত ক্যাটাগরিতে থাকা চিকিৎসকদের একটা বড় অংশ চাকরি পেলেও সাধারণ ক্যাটাগরির এমবিবিএস আজও অধরা। সম্প্রতি রাজ্য সরকার আরও একবার চিকিৎসক নিয়োগে বিজ্ঞাপন দিয়েছে। সেই নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও রাজ্যে এমবিবিএস কোর্স করা ১,০০০-এরও বেশি এমবিবিএস চিকিৎসক বেকার থেকে যাবেন। শুধু এখানেই শেষ নয়, চিকিৎসক মহলের অভিযোগ, নিয়োগ কম করার লক্ষ্যে ২০২২ সালে স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকদের চাকরির ক্ষেত্রে সংশোধনী আনে রাজ্য সরকার। তাতে সারা রাজ্যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ১,৫০০ থেকে কমিয়ে ওই সংখ্যাকে ১,২০০-তে আনা হয়। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই এমবিবিএস পাশ করা চিকিৎসকদের নিয়োগের সংখ্যা কমেছে। বাড়ানো হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সুযোগ। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা তো আর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবেন না। সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবা সচল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন এমবিবিএস চিকিৎসকদেরই। আবার বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়ম নীতি চালু করেছে রাজ্য সরকার। এমবিবিএস যারা রাজ্যের হাসপাতালগুলিতে চাকুরিরত রয়েছেন তারা নন ক্লিনিক্যাল বিষয়ে অর্থাৎ প্যাথোলজি, মাইক্রোবায়োলজির মতো পিজি করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা চাপিয়েছে স্বাস্থ্য শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে তাদের পড়াশোনার জন্য ছুটিও দেওয়া হবে না। পাশাপাশি গ্রামীণ হাসপাতালে কম করে ৬ বছর চাকুরি করলেই চাকুরিরত কোনো এমবিবিএস চিকিৎসক পিজি করার সুযোগ পাবেন। আগে ৬ মাস চাকুরি করলেই ওই সুযোগ পাওয়া যেত। একদিকে এমবিবিএস ডিগ্রিধারীদের চাকুরির সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকুরির সুযোগ বাড়ানো হলেও তাদের পিজি কোর্স করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এনে ঘুরিয়ে চাকুরির সুযোগই কমানো হয়েছে। অর্থাৎ সোজা কথায় চিকিৎসক সংকট নিয়ে রাজ্য সরকার মুখে অনেক কিছু বললেও বর্তমানে রাজ্যের যে ২টি মেডিকেল কলেজ রয়েছে সেই ২টি মেডিকেল কলেজ থেকে যারা এমবিবিএস কোর্স করে বেরিয়ে আসছেন তাদেরকেই নিয়োগ করতে পারছেন না। চিকিৎসক সংকট মেটানোর আন্তরিক প্রয়াস থাকলে তো এদের বেকার থাকার কোনো সম্ভাবনাই থাকত না। সঙ্গত কারণেই বলা যায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ খোলার পেছনে আসলে চিকিৎসক সংকট মেটানো কোনো উদ্দেশ্যই হতে পারে না।
বেসরকারি একটি মেডিকেল কলেজ রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করবে, আর রাজ্য সরকার তার হাতে ঐতিহ্যবাহী একটি স্টেট রেফারেল হাসপাতাল তুলে দেবে। এর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে বলেই বিভিন্ন মহলের ধারণা। চিকিৎসকদের একটা মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রথমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনে অনীহা প্রকাশ করে ফের ওই কলেজের হাতেই আইজিএমকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নিজেও ওই রহস্যের জালে জড়িয়ে গেছেন। পশ্চিমবঙ্গের স্বাধীন ট্রাস্টকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের পেছনে গরু পাচারের অর্থলগ্নি রয়েছে বলে অভিযোগ উঠে এসেছিল। একইভাবে এ রাজ্যে ও স্বাধীন ট্রাস্টের মেডিকেল কলেজ স্থাপনে অর্থের উৎস কী তা খতিয়ে দেখা দরকার বলে দাবি উঠেছে। পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ স্থাপনে স্বাধীন ট্রাস্টকে সহায়তা করেছিল বীরভূমের দাপুটের তৃণমূল নেতা, বর্তমানে তিহার জেলে থাকা অনুব্রত মণ্ডল। তার বিনিময়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ অনুব্রতকে দুটো গাড়ি দেওয়ার কথা স্বীকার করেছিলেন। বোলপুরে অনুব্রত মণ্ডলের রাইস মিল থেকে এই দুটি গাড়ি উদ্ধার করা হয়েছিল। শান্তিনিকেতন মেডিকেলে কলেজের কর্ণধার মলয়পীঠরা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে প্রভাবশালীদের যে উপঢৌকন দিয়ে থাকেন তা পরিষ্কার। এ রাজ্যেও কোনো প্রভাবশালী মহল মলয়পীঠের কাছ থেকে কোনো উপঢৌকন পেয়েছে কিনা তার তদন্তেরও দাবি উঠেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।